এই বিড়ির ভিতরে দুনুর আছে, দুর্গন্ধ আছে, আগুনও আছে। আপনি এই আগুনের লগে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে, এবার আগুন ছাড়া থাকতে পারতো না, মরার পরও এবার আগুনও রাহন লাগবে। তুমিও তো বুঝাইছো, এটা মানুষের দোষ দিয়ে লাভ কি? তুমিও তো এটা বুঝাইতে আসো রে। আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না, মাইর যাই একটু আমি বিড়ি ধরান লাগে। আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান, যারা ম্যাচ বিচারতে আছেন, মাইর একটু ম্যাচ বিচারে পান না, সেতুরে জাহান্নামও যদি আল্লাহ আল্লাহ করে যাইতেন পারে, বিড়ি যদি লইয়া যেতেন পারেন, আগুনের লেগে কোনো খানো যাওয়ার লাগতো। ঠিক নিও আগুন আপনার জীবনেও কোনো খানো যাওয়ার লাগতো না। একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ আল্লাহ করে ফুটের ভিতরে লইয়া যেতেন পারে, আগুনের লেগে ম্যাচ বাত্তি আর গিয়া গ্যাস ট্যাস এটা লাগতো না। দেখবেন আগুন সালুগুন দিয়ে ঘুরতে আছে, হগিন্ডি বেডির লোকে আধা ঘন্টা আমার হগিন্ডি বেডির লোকে আধা ঘন্টা হগিন্ডি বেডির লোকে কি থাকো ভিক্ষা করে করে বিয়া বইয়া লাও না রে হগিন্ডি বেডির লোকে। তুমি একটা বংশাবলী মানুষ, কথাটি হইছিনি তোমার। হে ভিডিও তো সরম সারা না, আফতার তো সরম গেছে কেনা। হে ভিডিও যাইতে কইয়া গেছে, আপনি যখন বিয়া বই লাইতা আপনার মতো খবরও নয় না, আইলে তো বইয়া লইলাম। তোমার আর পরে তো সরম হয় না, তোমার জোতা দিয়ে ফিটতে তো ফিটায় ধরে না তোমার। হগিন্ডি বেডি কইয়া গেছে, ভাইলে মিলে বিয়া বইয়া লইল। এরপর তো তোমার সরম নাই, ফটো হগিন্ডি বেডি আইসে পরে আবার 45 মিনিট না 60 বছর 70 বছর বিড়ির ইয়ার ভিতরে সুমাইতে সুমাইতে গাল বাড়াইয়া ভিতরে ঢুকিয়া গেছে। এরপরেও তো সুমায়, ঠিক কিনা খাও আসেনি রে? খাটাসের গন্ধ লগে দিয়ে আগুন গান আসেনি? বুড়া বুড়া থুরথুইরা বুড়া বেয়া হইয়া গেছে গা, শরীরও তো সুজো হয় না। সেই রকম বুড়া যখন বিড়ি টানে কলজাটা দিয়া লাগে রে, কলজাটা দিয়া লাগে। বেটা এক যৌবন বয়সে মানুষে কত টানি করে, শয়তানি টয়তানি করে, বয়স হইলে মানুষে এটারে আল্লাহ এটারে ফিরাইয়া আনে। তুমি বুড়ো হইছ আব্বা, তুমি বুড়ো হইছ, তুমি অহনো বিড়ি টানো, তুমি আর বিড়ি ছাড়বা কবে? কবে আর বিড়ি ছাড়বা? তুমি বুড়ো হইয়া গেছো গা, তোমার চামড়া হড় হইয়া গেছে গা, তোমার দাঁত ফুড়িয়া গেছে গা, তুমি শরীর লই আগুন লাগে। এরপর ও সারতে নেশা তুলতে, নিশাতে ওষা তুলতে আরেকবার দইরা তুলন লাগে। তুমি সে আরো বোয়াই দিলে বইয়া থাকতে পারো, উঠোনের সময় আরেকবার আলগি দিয়া খেলা করান লাগে। তোমার মতো মানুষের বিড়িটা মনটা এটা সুন্দর হয় না, ঠিক কিনা ক? মনে কষ্ট নিয়েন না যারা বিড়ি খান, এটি জাহান নামের লক্ষণ, এটি জাহান নামের লক্ষণ। জাহান নামের ভিতরে আগুন থাকবো, জাহান নামের ভিতরে দুর্গন্ধ থাকবো। এই বিড়ির ভিতরে দুনুর আছে, দুর্গন্ধ আছে, আগুনও আছে। আপনি এই আগুনের লগে থাকতে থাকতে ফেরেশতারা বুঝ জ্বালাইছে, এবার আগুন ছাড়া থাকতে পারতো না, মরার পরও এবার আগুনও রাহন লাগবে। তুমিও তো বুঝাইছো, এটা মানুষের দোষ দিয়ে লাভ কি? তুমিও তো এটা বুঝাইতে আসো রে। আমি বললাম আগুন ছাড়া থাকতাম পারি না, মাইর যাই একটু আমি বিড়ি ধরান লাগে। আমি কইছি যে আপনারা যারা বিড়ি খান, যারা ম্যাচ বিচারতে আছেন, মাইর যাই একটু ম্যাচ বিচারে পান না, সেতুরে জাহান্নামও যদি আল্লাহ আল্লাহ করে যাইতেন পারে, বিড়ি যদি লইয়া যেতেন পারেন, আগুনের লেগে কোনো খানো যাওয়ার লাগতো। ঠিক নিও আগুন আপনার জীবনেও কোনো খানো যাওয়ার লাগতো না। একেবারে খালি বিড়িটা যদি আল্লাহ আল্লাহ করে ফুটের ভিতরে লইয়া যেতেন পারে, আগুনের লেগে ম্যাচ বাত্তি আর গিয়া গ্যাস ট্যাস এটা লাগতো না। দেখবেন আগুন সালুগুন দিয়ে ঘুরতে আছে। আবার কদ্দুর চিন্তা করে না, সবসময় একরকম যার 30 বছরটা একরকম, 40 বছরটা একরকম, 50 বছরটা একরকম, 60 বছর হয়ে গেছে। নবীজি কি তা কইছো নি? তুমি তো কিচ্ছু শুনছো না। নবীজি কয় 60 বছর একবার হয়ে গেছে গা, এরপরেও যদি এবার আল্লাহওয়ালা হইতো না পারে, এরপরেও যদি গোনা ছাড়তো না পারে, তে সে কিয়ামতের ময়দানে যখন উঠবো তার জিজ্ঞাসা বয়স কত? তে কইব 60। আল্লাহ ফেরেশতারা ডাক দিয়ে কইব ফিডা শুরু। তে কইব আল্লাহ একটা না কথা লাগে ফিট কত ফিটা না কত? 60 বছর বয়স হয়েছে, এরপরেও তে বদলায় না, তার আবার কথা গীতা ফিরা গীতা কেন লুজ করে লাগিটা এই নলি বলি বাঙ্গালে পড়ে বাঙ্গা আর দরাই দিব গলার লগে। আমার কথা না, নবীজির কথা, নবীজির কথা। 60 বছর হয়ে গেলে গাও যে মানুষ বদলায় না, এরপরে এবার ভাগনা কথা কয়, হগিন্ডি বেডির লোকে আধা ঘন্টা আমার হগিন্ডি বেডির লোকে আধা ঘন্টা হগিন্ডি বেডির লোকে কি থাকো ভিক্ষা করে করে বিয়া বইয়া লাও না রে হগিন্ডি বেডির লোকে। তুমি একটা বংশাবলী মানুষ, কথাটি হইছিনি তোমার।
হে ভিডিও তো সরম সারা না, আফতার তো সরম গেছে কেনা, হে ভিডিও যাইতে কইয়া গেছে আপনি যখন বিয়া বই রাইতা আপনার মতো খবরও নয় না, আইলে তো বইয়া লইলাম। তোমার আর ঘরে তো সরম হয় না, তোমার জুতা দিয়ে ফিরতে তো ফিটায় ধরে না তোমার। রোগিন্দি বেডি কইয়া গেছে ভাইলে মিলে বিয়া বইয়া লইল, এরপর তোমার সরম নাই, ফটো রোগিন্দি বেডি আইসে করে আবার 45 মিনিট না। আল্লাহ কিরকম অসুখবর জায়গাটা। এই এটা কি কারবার কি বাফিলো লাগাই দিয়ে আপনার এমনি উঠেন কিতা? হ্যাঁ আস্তে আস্তে আপনি উঠছেন কেন মাহফিল দিয়ে তুমি আজ থেকে? আমিন কর। হ্যাঁ ইমার্জেন্সি আছে, মাহফিল আইলে ইমার্জেন্সি হয়েছে কে? টেলিভিশনের বেলা 6 ঘন্টা সিফা দিয়ে ধরে বইয়া দিছে। হ্যাপলা পারে বালা, গানও গেলে পারে বালা, উড়ুসও পারে বালা, হ্যাঁ টান দেওয়ান যায় তো এখনো সহ্য হয় না, উফে পড়তেছে তো লইয়া ছুটতে আছে। সমান করে না বলছে ডলার লোকে থাকবা। আমিন কয় না, জোরে কয় না আমিন। বা আমি আপনার দূরের মানুষ নাও, আমি আপনার কাছের মানুষ। কোন ইচ্ছা দৌড় দিলে কয় কাই এখান দৌড় দিয়া বেড়া খোলা দিয়া, কোন ইচ্ছা দৌড় দিলে সিজলাই দিয়া গলা বাইরা দিয়া কয় কাই ঘুরাইছি দেখে না, ঘুরাইছি দেখে না দূরে। আমি দূরের মানুষ না, কেউ না কোনাকান্সি বাইরা কইতো না, কাউ কইতো না নানান কারণে। মনে করবে এত কথার দরকার কি, 15 বছর দাওয়াত না দিলে এই টেনশনে কথা কয় না। আর আমি গিয়ে 15 বছর আইতামে চাই, তা আমিও তো কথা কয়, আমি কথা কইতে সব ভালো তো, যেহেতু আমি আর আগামী বছর আইতাম না, দাওয়াতের লিগে ঘুরবেন, দাওয়াত রাখলে না। আব্বা কুদ্দুর চিন্তা করে আপনি আমার কাছের মানুষ, দরদ নিয়ে কথাটি কইতেছি, মায়া লইয়া দরদ নিয়ে কইতে আছে, কথাটি কইতে আছে। আপনারা আমার শত্রু না, আমার নিজের মানুষ আপনারা। কেউ আমার বাবার জায়গাত আছেন, কেউ চাচার জায়গাত আছেন, কেউ ভাইয়ের জায়গাত আছেন, কেউ ফলাফান, কেউ আছে ফুটবাতিজার মতো। রে তোরারে যে আমি কুদ্দুর মায়া করি, এটা আমার অন্তরটা খুললা দেখাইতে পারলে বুঝবি। দেখলি তোরা জাহান্নামও গেলে আমার কোনো লাভ না রে, তোরা জান্নাত গেলে আমার লাভ। আমার ফলাফান্ডি যদি জান্নাত যায়, আল্লাহ না করুক কোনো কারণে যদি আমি আটকাই যাই, এই ফলাফান্ডি কইব আল্লাহ হুজুরের ওয়াজ হইনি আমরা নামাজ ধরছিলাম, হুজুরের ওয়াজ হইনি আমি বুড়া বেড়ায় বিড়ি ছাড়ছিলাম, হুজুরের ওয়াজ হইনি আমি কামাইন্ডা বেড়া দাঁড়িয়ে রাখছিলাম। আজ যা হুজুরে কো আমি যদি কোনো কারণে আটকা ফেরা যাই যাই, তোরা মিছিল বার করে লাগবি হাসরের ময়দান, হুজুর সারা যাইতাম না। আল্লাহ কবে থাক জানালার দরকার নাই, ডাক দিয়ে দে। এই একটা আশা আমার আছে তো, তোরারে দিয়া যেন কোনো মতো আল্লাহ যদি আটকাই লায়, আল্লাহ না করুক ধরা খাইলে তোরা গিয়া কইবি যে আল্লাহ এই হুজুরের ওয়াজ হইন না ভালো হইলা, আর এই হুজুরে থাকবো জাহান্নামও আমরা থাম জান্নাত, দরকার নাই এই জান্নাতে। এই কথাটার দাম আছে, ঠিক কিনা? তাইলে আমরা এই অমানুষ না মানুষ না, কথা না অমানুষ না মানুষ, যদি আমাদের ভিতরে অমানুষের কোনো আচরণ থাকে আমরা মানুষ হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। আর অমানুষের লক্ষণ কিটা এটা আমি আর কোন লাগতো না, মোটামুটি সকলে বুঝেন। আমরা এখন বেহতার, আমরা রেগুলার বেহতার নাই, সবাই বুঝেন অমানুষের আচরণ কিটা। এর ভিতরে কয়টা কই আলাইছি, বিড়ি খাওয়ন, আটটা নামাজ হালাই দিয়া কস কারণ এই সায়স্টল বইয়া থাহন, এরপরে গিয়া এই অমানুষের কর্তৃ লক্ষণ আমি আপনারা কই আলাইছি। আল্লাহ রস্তে আজকে থেকে চলেন সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় সজ্ঞানে আমার যুবক থেকে আমার বৃদ্ধ বাবা, আমার ওই পর্দার আড়ালের মায়েরা বোনেরা, আমরা সবাই মিলে ওয়াদা করতেছি ইনশাআল্লাহ 1 ওয়াক্ত নামাজ আমরা আর ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি? হাত তুলে দেখাও আল্লাহ রে, বলেন হ্যাঁ আল্লাহ, আবার বলেন হ্যাঁ আল্লাহ, আমাদের নামাজ তুমি কবুল করো। আমরা স্বেচ্ছায় 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আমরা ওয়াদা করছি কার কাছে? এই যে ওয়াদা করছেন আপনি আজ রাইতে মরে যাবেন, আজকে রাত্রে আপনি মারা যাবেন। এই ওয়াদার কারণে কি হবে জানেন? কিয়ামতে যখন হাসরে আমল নামা দেওয়া হবে, লেখা হবে আব্দুল করিম নামাজি। ফেরেশতারা কবে আল্লাহ নামাজ পড়ছে না তো, আরে যা নিয়ত করছে, মইরা গেছে কে না, বাচ্চা থাকলে নামাজ আর ছাড়লো না, এবার নামাজি হিসাবে আমি কবুল করে লাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? কি লাভ রে, কি লাভ? রাইতে মারা গেছো,
তুমি নামাজি হিসাবে তোমার নাম লেখা হয়ে গেছে শুধু নিয়তরার কারণে। এই জন্য আমরা যারা মুমিন মুসলমান আমাদের নিয়তরাও আমাদের ইবাদত। ঠিক কিনা কও? আমাদের নিয়তরাও আমাদের ইবাদত। কষ্ট হইতেছে বুঝা আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর দেখি কিরকম আজ্ঞা যাব সামান্য। মারহাবা বলো, জোরে বলেন মারহাবা। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় তোমরা যারে ইচ্ছা তারে সফল কও, আমি তো তারে সফল কই না। সফল হইল ইমানদার। কোন ইমানদার বুঝুনি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও ইমানদার, যে ইমানদার নামাজে যখন দাঁড়ায় এদিক সেদিক তাকায় না, দোকানের হিসাব মিলায় না, সূরা লম্বা হইল বিরক্ত হয় না। ইমানদার, ও ইমানদার নামাজের ভিতরে যখন সে দাঁড়ায় মনে হয় যেন মানুষটা ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। এটার নাম নামাজ। আমরা যে নামাজ পড়ি আব্বা মনে কষ্ট নিয়েন না, আমরা নামাজ হয় না তো, আমরাও তো অনেক সময় তাড়াহুড়া করে লাই। যখন দেখছি যে মাগরিবের পরে মাইক দিব, তারপরে এশার পরে মাইক দিব, আমিও হলো রইছি মাদাইয়া কম্মালায়া মুখ সাইড, এই চিন্তা যে নামাজও খেলুই পড়ি আর কি। নামাজ পড়ন লাগবো পড়ি, ফিরসাব মানুষ নামাজ না পড়লে কেমনি হইব। কিন্তু এটি আসল নামাজ না তো। আসল নামাজ কারে কয়? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহরে দেখতেছো। কত বড় কথা কইছে রে, কত ওজন কত রে। আমি যেন আমি আল্লাহরে দেখা কইতেছি আল্লাহু আকবার। আল্লাহ চাইয়া রইছে, আমি কইতাছি আল্লাহ। কিতা কইছি শুনছেন নি? কয় কিতা কইছ? আমি কইছি আমার আব্বায়, আমার আম্মায়, আমার জাতো ভাইয়ে, আমার হুফাতো ভাইয়ে, আমার ওয়ার্ডের মেম্বার, আমার ইউনিয়নের চেয়ারম্যান, আমার উপজেলার ভাইস চেয়ারম্যান, আমার উপজেলার চেয়ারম্যান, আমার এমপি, আমার মন্ত্রী, আমার প্রধানমন্ত্রী, আমার রাষ্ট্রপতি, আল্লাহ সবাই রে ফিসে হালাইয়া আমি এইমাত্র কইলাম আল্লাহু আকবার। আমার আল্লাহ হইল সবচাইতে বড়। ঠিক কিনা? এই নিয়তে আমরা কয়দিন কারা আল্লাহু আকবার কইছি? কারায় কয়দিন আল্লাহু আকবার কইছি? আল্লাহু আকবার কইয়া সেটা আপনি এরপরে যে নামাজ শুরু করছেন, সূরা কেরাত পড়তে আছেন, তাসবিহ তাহলিল পড়তে আছেন, এক একটা কথার ওজন কত। আপনি চাইয়া রইছেন, আল্লাহ আপনার ফেল চাইয়া। সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহ আপনার ফেল চাইয়া রইছে। ওহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো নামাজের লেগে মায়াও লাগে না। একদিন নামাজ ছুটে গেলে গা সরছে ঝামেলা, সবসময় ফতুয়া দিয়া লাগছে, সবসময় ফাটা যেত। আল্লাহ রে কলি কষ্ট হয় আপনাদের? আল্লাহ রে কলি 40 বছর ধরে তাহাজ্জুদ করে। কয় বছর? 40। কথা কয় না? 40 বছর। এই ছেলে কয় বছর? 40। তো তুই হেবিল চাই দিতে না? কয় বছর? 40। কথা কইবা আরেক ফেলছে। কয় বছর? 40। কিতা পড়ে? তো যেই বেড়ায় 40 বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই, এবারে ফজরের নামাজ পড়ে না, বেড়ায় জুহর পড়ে না, বেড়ায় এবারে ফরজ পড়ে দেখে তো 40 বছরের তাহাজ্জুদ কাজা। সুবহানাল্লাহ কয়নি? কয় বছর না? 40 বছর তাহাজ্জুদ কাজা নেই। শয়তান সুর কি আইয়ে ভগিনী বেডির ঘর নাকি পয়সাওয়ালার ঘর? এখন এবারে 40 বছর ধরে তাহাজ্জুদের সওয়াব তো জমাই লইছে। শয়তানের নজর পড়ছে এবারের দিকে। কলিমতি নামাজ পড়ে না, ফসব করে বানি লয় না। হেবারের রাজ্য শয়তান যাওয়ানোর দরকার নাই। হেবারে আরো কইছে, শয়তানে আরো কইছে মাশাআল্লাহ তে আমার তা আগুন মত না আগুন। আমি এর লেগে তার ভাই যাও না তে মাশাআল্লাহ আমার তে ভালো পারে। নাউজুবিল্লাহ কোন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এখন 40 বছর ধরে আল্লাহ ওলি তাহাজ্জুদ কাজা নাই। ও আল্লাহর ওলি এই ঘুমাই রইছে, শয়তান আইয়া সেটা দেবারের উপরে চেষ্টা করতেছে তাহাজ্জুদ ছড়ানোর লেগিয়া। মাইদ্রে তাইয়া ফাও টিপতে আছে, এবার ঘুম আরো গাড়া হইতে আছে। তাহাজ্জুদের টাইমে এবার আরে তেল দিয়া ফাও টিপতে আছে। এবার ঠান্ডা মাথায় ঘুম দিয়া এমন ঘুম গাড়া ঘুম ধরছে, ফজরের আজান দিয়া লাইছে। খবর নাই তাহাজ্জুদের টাইম ধর শেষ। ফজরের আজান দিলে তাহাজ্জুদের টাইম আর থাইনি, টাইম ধর শেষ। এবার তো খবর নাই। সবাই মুসল্লিরা যাই গেছে মসজিদ। যেই বেড়ায় তাহাজ্জুদ ছাড়ে না,
এবারে ফজরের তো আজান দেওয়ার লগে লগে থাকি সেই বেড়ায় তো ঘুমায়। ফজরের আজান হইছে, মুসল্লিরা আইছে, মুয়াজ্জিন একামত দিয়া লাইছে, এবারের কোনো খবর নাই, ঘুমাইতে আছে, শয়তানে ঘুম ফাতাই রাখছে। এবারে যখন দ্বিতীয় রাকাতে গিয়া সেরা ইমাম সাহেব সালাম ফিরাইব, সময় জাগা মতো গেছে গা, এমন টাইমে এই এবারে আটকা ফাল দিয়ে ঘুমের তুইটা সেরা আহারে হারে করলাম কিতারে সিল্লানটা দিয়া তাড়াতাড়ি কোথাও জগের পানি দিয়ে উঁচু করিয়া দৌড় দিয়ে গিয়া কোনো মতে নামাজটা ধরছে, ধৈরা সেরা সকলে তো নামাজ টামাজ পড়ছে, পড়ে সেরা ইমাম সাহেব দোয়া করে দিয়ে সকলে জাগাইতে আছে যে এবারে 40টা বছর ধরে তাহাজ্জুদ কাজা নাই, এবারে তো ভিতরটা আগুন ধরে গেছে গা। তো এবারে বইয়া বইয়া খালি এমনি ফোফায় এতক্ষণে মনে হয়েছে আপনারা। এখন 40 বছর ধরে এবার তাহাজ্জুদ কাজা নাই, তাহাজ্জুদের লগে কি মায়াটা লাগছে, এবার আর তাহাজ্জুদটা ছুটতে গেছে গা, কল যায় দেওয়ার মানে না। এরকম ওই বাতের ফাগ উঠলে যেমনি এমনি ইয়ে উফরের ওই ইয়ারা হরারা যেমনি খালি কাফে লইয়া ছুটতে চায়, এবার আর ভিতরে আগুনটা বাড়ুই যে গেতে চায়, মাইনসের লিগা বার হয় না। যেই মাত্র সকলে দোয়া টোয়া কইরা আস্তে করে মসজিদের থেকে গেছে গা, ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মুসল্লিও নাই, মুতাল্লি নাই, এবার একলা। এবার আর ভিতরটা আটকানো ছাত করে উঠছে, আরে 40টা বছরের তাহাজ্জুদ রে, কেমনে সুইটা লাইল রে, কি ঘুমাইলাম রে, আল্লাহর লগে এত খাতির করলাম, আল্লাহরে বন্ধু বানাইলাম, এই ব্যান্ডা চুটটা সেরা উঁচু কইরা গোসল কইরা এরপরে আতর সুরমা কাজল দিয়া সুন্দর করে সাজ্জা সুজা নামাজ পড়তাম, আজ্জা আল্লাহরে বন্ধু বানাইলাম, আমি না ঘুমাইছিলাম, আল্লাহরে আমি বন্ধু বানাইছিলাম, এই আল্লাহরে নি বন্ধু বানাইছিলাম। আল্লাহ কোথাও আমার ডাক দিয়া তুললেও দিল না। আল্লাহ কি নতুন আরেকজন ভাইয়া লাইছে, কথা কই না, তাহাজ্জুদ ফরিদ নাকি আরেকজন ভাইয়া লাইছে। এবার কথাটি উঠেয়ার পরে গাল ভাই ভাইয়া টপ 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 করে ফানি ফোন দইরা উঠছে। এবার আর বইয়া থাকতে পারে না, মসজিদের এই মাথাতে এই মাথাত গইরায় আর চিল্লিয়ে চিল্লিয়ে কান্দে, কি কারবার হইল রে, আমি শেষ। 40টা বছর কই কাটাইলাম, 40 বছর পরেও যদি তাহাজ্জুদ ছুটতে যায়, আমি আর অভ্যাস করাম কবে? এই 40 বছরটা আমার জীবনে আর আইতো না। সুবহানাল্লাহ কইতেন, মায়া কারে, মায়া মায়া মায়া। আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে, মসজিদের উত্তর মাথাতে গড়াইতে গড়াইতে দক্ষিণ মাথার যায়, আল্লাহরে ডাক দেখ, আল্লাহ তুমি না বিলে আমার বন্ধু, আমি না বিলে তোমার বন্ধু, আমি যে তোমারে বন্ধু বানাইছি, তোমারে বন্ধু বানাইতে গিয়া আমি আর কাউরে বন্ধু বানাই নাই। কারণ বন্ধু বানাইতে হইলে সায়েস্টল আড্ডা মারণ লাগে, আমি তো ওই সায়েস্টল আড্ডা মারছি না, আমার তো যা কনের বইয়া বইয়া গুনগুন করে তোমারে কইছি, আমি যা কনের তোমারে কইছি। মানুষে যখন সায়েস্টল বইয়া বইয়া মজা মারে, আর আমি বইয়া বইয়া সুন্দর করে পড়ছি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আমি তো বইয়া বইয়াই দিয়ে না কইছি। মানুষে যখন আড্ডা মারে, মিছিল করে, চা খায়, বিস্কুট খায়, আমি তো তোমার মিছিলে না করছি আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। মানুষ যখন ওই আড্ডা মারছে, আমি তো তোমার লগে না কথা কইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানুষ কত কথা কইছে, আমি কইছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ওলি হাউমাউ করে কান্দে, মনে হয় মানুষটা পাগল হয়ে গেছে। আল্লাহর নবী কয়, এমন ভাবে আল্লাহরে তুমি ডাইকো, দুনিয়ার মানুষ যেন দেখলে তোমারে পাগল কয়। এমন মানুষটা কি পাগল হইয়া গেছে গানি, এই দিন বুঝবা তোমার পাগলামি সার্থক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনে এমনে আল্লাহ বান্দায় চিল্লায় আর কয়, আল্লাহ আমি 40টা বছর কই কাটাইলাম, কার পিছে কাটাইলাম, আমি এলা ঘুমাইছিলাম, তুমি কি একটা ডাক দিতে পারলা না? আমি উঠটা তাহাজ্জুদরা পড়া লাইতাম, আজ শয়তান জিতলা, আমি ঠকলাম। বান্দার কান্দারা আল্লাহর কাছে সহ্য হয় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, যা যা যা, তোর ওই যে এক ওয়াক্ত একবার একদিন তাহাজ্জুদ কাজা হয়ে গেছে,
আমি আল্লাহ এগুলা মাফ কইরা তোরে আমার মাকবুল বান্দাদের তালিকায় নামটা লিখে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই, নিজে আলেম হইতে পারছো না, দুঃখ নাই। তুমি আলেম হইতে পারছো না, সুযোগ পাইছো না, গরিব মানুষ, আব্বাই মাদ্রাসা দিছে না, তুমি আলেম হইতে পারছো না। তুমি যখন বুঝুন হইছ টেহা পয়সা কামাই, তুমি টেহা পয়সা কামাই করুন হইছ, হাতে পায়ে ধইরা বইলা যায়, তোমার আর আলেম হওয়ার সময় নাই। তুমি একটা কাম করো, নিজের ফোলাডারে মাদ্রাসা দাও, নিজের ছোট্ট মাইয়াডারে মাদ্রাসা দাও। তুমি আলেম এনা হইছ না, আলেমের বাপ হইতে তো তোমার আপত্তি নাই, ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। এই যে সাদা গেঞ্জি, আই বাবা একটু বসো তো, এই হলুদ গেঞ্জি এদিকে আসো, এদিকে আসো। আমি ডাকতে আসি, তে হলো না কথা, থাক তুমি বাবাই, তুমি বসো, একটা কথা শুনে দাও, বসো। আর উঠতো না, বসো। এই তো লক্ষ্মী শোনা, মার্শাল্লাহ, ভদ্র ছেলে, ডাক দিছিতে বইছে, আর হাতে দৌড় দিছে, এটা ভালো হয়েছে না। যেন তারে আমরা দোয়া করি, আল্লাহ তারে তুমি ফিরে যাবার মাহফিল লইয়া, সবাই কোন আমিন। আর একটা লোক উঠতেন না, আপনার মাহফিলটার ওজন বুঝছেন না। প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না, প্রত্যেক দিন হয় না এখনো মাহফিল, এই বছরে একবার, তাও মাদ্রাসা হেন তারা জাগা ফাইয়া লইছে মাহফিল এখনো। আপনার আমি মাহফিলের ওজন বুঝছি না, তো মাহফিলের ওজন বুঝছে কারা? এই এলাকার মুকসাইর গ্রামে, 11 গ্রাম গ্রামে, এই ফাটের গ্রামটার নাম কি? মহেশপুর, শিবপুর, এই যে এই লাড়ুস, এই গ্রামের মানুষটিও, এই যারা কবরও, তারা মাহফিলটার ওজন বুঝছে। আমি একটা কিতাবও পাইছি, যখন কোথাও কোনো মাহফিল হয় তখন করে কি ওই এলাকার যারা মুর্দা মুসলমান, তারা রুহানি হালাতে এই বাউন্ডারি ওয়ালটা যেরকম সাইডুগুল দিয়ে গাড়াও দিয়া রয়েছে, এরকম সাইডুগুল দিয়া এই এলাকার সব মুর্দা মুসলমান ওই রুহানি হালাতাইয়া দাঁড়াই। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। এই রুহানি হালাতে দাঁড়াই, তো আমরা তো দেখি না, আমিও দেখি না, আপনিও দেখেন না। আপনার আব্বা আপনার আম্মাই খেলে রয়েছে, আপনার তো খবর নাই, দেখে ফেরেস্তায়। দেখে কে? আমরা সাইডুগুল যখন ফেরেস্তা দাঁড়াই রয়েছে, আর রুহানি হালাতে আব্বা আম্মা দাঁড়াই রয়েছে, তো ফেরেস্তায় জিগাইবে, আচ্ছা বললো না, ফেরেস্তায় জিগাইছে, গো তুমি গরমের ভিতরে এখনো এখানে রয়েছি গীতা, ও তোমার এখনো গীতা। তখন ফেরেস্তারে তারা, তোমার আব্বাই তোমার আম্মাই কি কয়? ডাক দেওয়া কয়, ও ফেরেশতা, আমারে তারাই দিও না, আমি কষ্ট করে এখানে আইসা দাঁড়াইছি, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিরসা হুজুরও আইছে, আমি দোয়া নিতাম আইছি, আমার ফুতে অহন দোয়া করব, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নি। আব্বাই দাঁড়াই রইছে, তুমি আর কি গরম টের পাও? কবরের ভিতরে যারা আছে তারা টের পাইতেছে গরম কারে কয়। তুমি পুরা গরম বুঝো না রে আব্বা, তারা টের পাইতে আছে গরম কারে কয়। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছো, তুমিও একদিন কবরে যাইবা, তোমার আম্মাই গিয়া জানাই গেছে, পুত্রে আমি আইছি যেই পথে, তুইও আসবি সেই পথে, সামান্য একটু অপেক্ষা। ও ভাই, তোমার আব্বার খবর তুমি একদিনও লও নাই, একদিনও খবরটার কাছে গিয়া জিগাইছ না। তোমার আব্বা যখন জীবিত ছিল, অসুস্থ, তুমি ওই বিদেশতে আইতা, ডাহাতে আইতা, চিটাগাংতে আইতা, আব্বারে ডাক দিয়া জিগাইতা, আব্বা শরীরটা কেমন, ডাক্তারের কাছে লইয়া যাইতা। এই আব্বারে যে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া মাটির কবরে ঘুম পাড়াইলা, একদিন একটা ডাক দিয়া জিগাইলা না, আব্বা আপনি কেমন আছেন? একদিনও জিগাইলা না। এই আব্বার রেখে যাওয়া জমিন গুলা তো চাষ কইরা খাও, আব্বার উড়াইনা ঘরটাতে তো ঘুমাও। তোমার মনে আছে নি, এখন আমি তোমারে মনে করাই দেই, মায় মারা যাওয়ার আগে একটা খেতার জো তুলছে, এবেডি বুড়া মানুষ, এবেডি কি খেতা সেলাই করতে পারিনি, চোখে তো দেখে না, কয়বারে বিডির আঙ্গুলের ভিতরে সুই ঢুইকা গেছে।
কত কষ্ট করে তোমার লাগে একটা পাতলা কাঁথা সেলাই করে দিয়া গেছে, এই পাতলা কাঁথাটাও তো তোমার ঘরে রয়েছে, আম্মায় তো নাই, আব্বায় তো নাই। আব্বার লাগাই না নারিকল গাছেতে ডাব পাইরা তুমি গরমের ভিতরে খাও। একদিন দিগিয়া জিগাইলেন আব্বা ফেরেশতারা আপনার লোকে কি ব্যবহার করছে কবরও। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই। 85 সালে আমার আব্বাই মে মাসের 2 তারিখে ইন্তেকাল করেছে। আজকে 4 তারিখ, 2 তারিখে আমার আব্বা ইন্তেকাল করেছেন। আমার আব্বা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমি ছোট্ট মানুষ, 11 বছর বয়স। বাচ্চারা যখন মাহফিলে গেলে দোয়া চায়, আমার কলজাটার ভিতরে সিনসিন ব্যথা শুরু হয়ে যায়। আব্বার কথা অনেক বেশি মনে পড়ে। মাঝে মাঝে ওই নাগাইশের কবরস্থানে আব্বার কবরটার কাছে গিয়ে বসি। আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আমারে চিনছেননি, আমি আপনার মুশতাক ফয়েজি, ছোট মানুষ আসলাম। এখন রাস্তা দিয়ে হাইটা গেলে যারা চিনে সালাম দিয়া রাস্তার কেনারে চলে যায়। কত মানুষ আপনার ছেলের ওয়াজ শোনার জন্য আইসা পয়সা থাকে। আব্বা আপনার ছেলের আল্লাহ কত ইজ্জত দিছে। আব্বা আমি তো অনেক আরামে আছি, গাড়িতে করে মাহফিলে যাই। আব্বা আব্বা 3 নাম্বার চাদর গায়ে দিয়ে আপনার ঘুম পাড়াইল। আপনার খবর জান্নাত হইছেনি, জান্নাতি বিছানা দিছেনি, জান্নাতি খাবার দিছেনি। আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। এই এলাকার একটা মানুষ লাফ দিয়া দাঁড়াইবা, হুজুর আপনার আব্বার জন্য আপনার যেমন লাগে আমারও তো আব্বা নাই, হুজুর আমারও তো আম্মা নাই, হুজুর আমার দাদা নাই দাদি নাই। একটা মানুষ আর উঠো না, এখনই কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। একটা লোক লাফ দিয়া দাঁড়া, হুজুর দোয়া করে দেয় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, দাদা দাদির কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় কোরআনের মাদ্রাসায় হুজুর আব্বা আম্মার নামে আমি দিয়ে দেব 20,000 টাকা। পারবেন না একজন? একজন আমার মহসিন ডাক্তার কই? মাশাআল্লাহ, দেবিদ্দার মাশাআল্লাহ সম্মানের সাথে আছেন, দ্বীনের মুজাহিদ, দ্বীনি শিক্ষা প্রচার প্রসারে বিশাল ভূমিকা রাখতেছেন দেবিদ্দারে। আমার ভাই ডাক্তার মোহাম্মদ মহসিন, উনি 1 নাম্বারে দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। উঠেন, সবাই টাকা দিবেন, যে দেয় দেও, যে না দেয় না দেও, কিন্তু আমার উঠার দরকার। আপনি বইয়া বইয়া আমিন আমিন করেন, দোয়া করেন, দোয়াটা লইয়া বাইর যাইবেন ইনশাল্লাহ। 1 নাম্বারে ডাক্তার মহসিন, আচ্ছা মহসিন সাহেব, উনি দেবেন 20,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দ্বীনের খাদেম হিসাবে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আব্বা আম্মা আছে? ওনার আব্বা আম্মা দুইজনই আছে না? মাওলা রব্বে কারীম, আব্বাও আছেন আম্মাও আছেন। আম্মা অসুস্থ, ওনাদের ঘরে আমি খেয়েছি, ওনার বাসায়ও খেয়েছি। মাওলা কবুল করো, মঞ্জুর করো, মায়ের আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত মহসিন ভাইয়ের আম্মাকে তুমি মাওলা দান করে দাও কোন আমিন। 2 নাম্বার জনাব ডাক্তার হুমায়ুন কবির, ঢাকা গাজীপুর নিবাসী, আমার ভাইয়ের শ্বশুর। উনি নিয়ত করেছেন, খবর পাঠাইছেন, উনি দিয়া দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি। একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। মহসিন ডাক্তার দিল 20,000, হুমায়ুন কবির সাহেব আমরা তালুইজি দিল 10,000। আর একটা লোক দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 10,000 টাকা। আছেন 10,000 টাকা? একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ এই কোরআনের মাদ্রাসায় আল্লাহ যেন এই কোরআন আমাদের জন্য সুপারিশকারী বানাই দেয়, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় 10,000 টাকা। জনাব ফারুক মেম্বার সাহেব, আমার কলিজার টুকরা, আমার আদরের ধন, আয় আল্লাহ তাআলা ছেলে মেয়েগুলা সব মাদ্রাসায় দিয়া দিছে, আলেমা বানাইতেছে, হাফেজা বানাইতেছে, ছেলে দুইটারও হেফজখানায় দিয়ে দিছে। আমার ফারুক মেম্বার আব্বা আম্মা আছে নাকি? আব্বাও আছে, আম্মাও আছে লন্ডনে, মাশাআল্লাহ। আব্বা আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, দাদা দাদির কবর গুলারে জান্নাতের টুকরা বানায়া দাও। ফারুক মেম্বার দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। মারহাবাও কইতেন না? জোরে কোন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দান করে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10,000 টাকা। আছেন না আরেকজন? আল্লাহ সাহস করে কইছি, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ। এটা হ্যাঁ কে আছেন? 10,000 টাকা একটা লোক আমার দরকার। নাতিন জামাই গো, মাশাআল্লাহ। কি নাম না? জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আমার আদরের নাতিন জামাই, আমার কলিজার টুকরা, ব্যবসা বাণিজ্য রহমত দিও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দিও। শফিকুল ইসলাম উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বড় লোকে শখ কইরা ফালে আতি, গরিব মানুষে আদর কইরা ফালে নাতি। মারহাবা কোনটা কেন? বড় লোকেরা শখ করে আদর করে আতি ফালে, আর গরিব মানুষে যারা হইরা গেলে যেন বইয়ে বইয়ে দোয়া করতে পারে, এলাকা আদর কইরা কইরা নাতি ফালে। আমার এই নাতি মারহাবা কয় না? আসেন না? 10,000। একটা লোক আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, 1 বছর লাগাইয়া দিয়েন। যে হুজুর আমি ইনশাল্লাহ এই 10,000 পারতাম না, 5,000 টাকা দিয়া দেন। আসেন না একটা লোক? আমি চাইছিও একটা লোক যে হুজুর ইনশাল্লাহ 5,000 টাকায় কোরআনের মাদ্রাসাটা যেন সুন্দরভাবে চলে, 5,000 টাকা আমি দিয়া দেন। মাশাআল্লাহ। কিনা জনাব খুরশেদ আলম সাহেব আজকের মাহফিলের সভাপতি হিসাবে 10,000 লাগে, ঠিক নেই? মাহফিলের একটা সভাপতি আমার কাছে এর থেকে বেশি টেহা দিয়া সভাপতি অন্য আছে, তার তো বেশি টেহা দিয়ে আমার মাহফিলের সভাপতি হইব, এরকম লোক আমার কাছে আছে। মেম্বার সাহেব আগে আলাপ করলেন নাকি? আচ্ছা জানাবার 10-এর ভিতরে আমরা কাটবা। আমি একটা রায় দিয়ে দিলে তোমরা মাননি, তোমরা বাড়াবাড়ি যাইও না কথার ভিতরে, যেটা কই এটা হইনা লাইও যাও। এবার আমি সভাপতি যখন কি বহন এই 10,000 দিয়া দিব, তোমরা দিয়ে দিমত করে। আচ্ছা তোমরা যে মানো কইছো, এবার তো শিখাইলাম না, মানেনি, রায় একতর হয়েছে। ও মানে বলো মারহাবা, বলো আমিন। আমরা সভাপতি হিসাবে উনি দিয়া লাইছে মারহাবা করা দাও। কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের ভিতরে তুমি আল্লাহ বানার সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরেও তুমি আল্লাহ দয়া করে একটু মর্যাদার জায়গা দিয়া লাইও কনা। পারবো নি আল্লাহ? আল্লাহ তো বার পারে কেনা? আমরা হুদায় না হুদা কিচ্ছু পারে না, হুদা মনে হয় যেন তামা করে নেবো, হুদা লাগাই দিয়ে দেখবেন তারে যখন দুজনে কাজে লাগে টান দিয়া ধরলে না তে রুইকা যা। আমি টান দিয়া ধরছেন কিন্তু সাইডা দেয় দুইটা খাইয়াই হোক ঠেললেও তো ফাটাইতেন পারতেন না।
টান দিয়ে ধরলে না দেখবেন তেমন তামা তামা করে লাগবে কন্যা এই একটা ভাব হুদ দফা যখন উফরে উফরে দুটো ঘুষি ফুটে আছে কি তো দেখবি তারা ঠেললেও নীতি পারতে কি তারা কাও না খাইছে রুজুরে করছে কার্যকরণ করুন বেশি সুবিধার কাম না করুন খাইয়া লাইছে তো ভালো লাগে হ্যাঁ কি দেখো কে সভাপতি সব নগদ দিছে 5,000 আবার দিব মার হাবা কয় না তো বেড়াই ছবি তুলে রাখ আগে 5,000 ওখানে আবার নতুন করে মার হাবা কয় না তো কত হইল 15,000 আল্লাহ যেন কবুল করে সবাই আমিন ছেলেরা দোয়া চায় আল্লাহ যেন সবাইকে সহি সালামতে ইসলামী জিন্দেগি করার তৌফিক দেয় সবাই কোনা আমিন 5,000 টাকা একটা কথা কইছিলাম এই প্যান্ডেলটার ভিতরে মাশাআল্লাহ আমি খুব খুশি হয়েছি এর নামটা বলেন জনাব মফিজুল ইসলাম ভাই এটা ভাই না তালু খেলার লগে ভাই কইয়া লাইছি আমরা হাফেজ আল আমিন মোল্লার সম্মানিত শ্বশুর আমরা তালুই আবার দিয়া লাইব 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও কোন আমি মাশাআল্লাহ আর আছেন 5,000 টাকা আল্লাহ হ্যাঁ 5,000 আমার চাচা তো ভাই মাশাআল্লাহ কি নাম জীবন মোহাম্মদ জীবন এই বাচ্চাই বসো হ্যাঁ বাচ্চা বসো ওমা এটা নিলি সুতুল আছে এটা নি মাদ্রাসা তোর উস্কিতি তোর দিয়ে হইতে ঘুমাই নালে ভিতরা মারহাবা বলো জোরে বলো মারহাবা গরমের দিন থেকে কেন তাড়াতাড়ি ছাড়ে দিতেছে আমি কি এত তাড়াতাড়ি ছাড়ুন না মানুষ মনে করছো 2-2.5 ঘন্টা তো ফুয়েল লোকে মারহাবা বলো খালি গরম দেখতে কমের ভিতরে ছাড়া দিতে আসি এখন এই আমরা কি নাম না মোহাম্মদ জীবন নিয়া কিতা না আপনার কিতা আপনার কিতা নাতির বোন জামাই আরেক নাত মারহাবা কয় না রে আয় আল্লাহ আমার আরেক নাতিন জামাই তারার স্বাস্থ্য ভাই জনাব মোহাম্মদ জীবন ভাই উনি দিলেন 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেকটা লোক আমারে মিলাই দাও মাশাআল্লাহ কই মেম্বারশিপ কই আচ্ছা মাশাআল্লাহ জনাব জামাল হোসেন মেম্বার রানিং মেম্বার মানে হলো দৌড়ের উপরে মেম্বার রানিং মানে কি তারে দৌড়ি না এটা কি মিশা কথা কইছি রানিং মানে কি তারে তো আমি আপনার এটাই করলাম দৌড়ের উপরে মেম্বার মানে যেই মেম্বার একটিভ দৌড়াদৌড়ি করে জনগণের খেদমতে এবার ইনশাল্লাহ দিয়া লাগবো 5,000 মারহাবা কেন কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও জনগণের খাদেম হিসেবে কবুল করো বেশি বেশি যেন খেদমত করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও কনা আমি আর আছেন নিকেও 5,000 আল্লাহ এই নবীর মাদ্রাসাও কোরআনের মাদ্রাসা ছিটে ফলা পাইনি বালা করে ঘর দর যাও নাই কোনো মতো আগের বার তো ইয়া গেছিলাম দেখিয়া তারা কোনো মতে একটা ইয়া দেয়া তুলছে হাফখানা এটা নিতে কোনো হইতো না আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ কই জারাত মায়া লাগাই দাও একটা লোক আমারে মিলাই 5,000 টাকা আসেননি একজন 5,000 টাকা পারবেন নি একজন পারবে মাশাআল্লাহ কিনা মোহাম্মদ কি ইসুফ পুলিশ নাম আরে না ইউসুফ হলো নাম পুলিশ চাকরি করছে না ও হাজি মোহাম্মদ ইউসুফ পুলিশে চাকরি করছে এবার নাম এবারে আপনি মাইন্ড করেন না আমি ফলাফলটা বুঝাইয়া কইছি মারহাবা কনা রে হাজি মোহাম্মদ ইউসুফ সাহেব পুলিশে অবসরপ্রাপ্ত পুলিশ উনি দিল 5,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ আল্লাহ আমি তো ফইলা ডরাই নিছিলাম মাশাআল্লাহ কিছু কিছু করে আস্তে আস্তে আইতে আছে আল্লাহ ফোড়তে তো আল্লাহ করলে জগটা বড়ে বদনাটা বড়ে বাইয়া সাইয়াও পড়ে আল্লাহ আরেকটা লোক 5,000 টাকা আমারে মিলাই দাও কই আলাইছি আল্লাহ কই আলাইছি
5,000 টাকা আছেন নি একজন কো বলা মানে 275 জায়গা মতো না তারপরে কি না করছে তোরা কইতে সময় দিবি তো সাবেক মেম্বার দুইবারের মেম্বার হ্যাঁ আগামীতে আবার নেতৃত্ব হইতে দোয়া করেন দেন কি না জনাব হ্যাঁ কি হ্যাঁ শুনলাম তো কি তার বাড়াই দিবে না দইটা দিয়ে রাত ছাড়েন আমি মনে করছি আরো টেহা দিব জনাব মোহাম্মদ কামাল হোসেন মেম্বার আয় আল্লাহ জনগণের খাদেম ফলাফাইনের প্রিয় মানুষ ফলাফাইনের নমুনায় বোঝা গেছে কথার নমুনায় বোঝা গেছে ফলাফাইনে আপনারে বড় পছন্দ করে আপনি কি কোনো মাইন্ড করে না কোনো মাইন্ড নেই ফলাফাইনে আপনারা পছন্দ করে কাম লাগলে আরো যদি খুঁজবে আরো বাড়াই দিব টেহা কিতা পছন্দ হইল দাম মার হাবা কয় না জনাব কামাল হোসেন মেম্বার এবারাই দিয়া লাইব 5,000 টাকা বলো মার হাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কে আসো আরেকজন লাভ দিয়া দাঁড়াও হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা শেষ 5,000 আমি আর চাইতাম না শেষ ভালো যাও সব ভালো থাক একটা লোক আমার দরকার 5,000 কই আলাইছি আল্লাহ আল্লাহ একজনের কলজার ভিতরে মায়া লাগাই দেও আল্লাহ 5,000 টাকা কোন আজকাল টেহা না রে একটা লোক আল্লাহ ফুদ বিদেশ থাকে কামাই রোজগারে আল্লাহ বরকত দিয়ে দিও কই আলাইছি আল্লাহ একটা মুরব্বী আব্বা তুমি রেডি করে দাও 5,000 টাকা কোরআনের মাদ্রাসায় কই আলাইছি আল্লাহ আসেন নি একজন পারবেন নি একজন নাই এই প্যান্ডেলটার ভিতরে এত্রি মানুষের ভিতরে 5,000 টাকা দেবেন একটা লোক নাইও নাই এই ফলাবাই আর রেডি করো না বস আসেন নি একজন 5,000 1,000 2,000 করে যারা দিবেন দেরি করেন না পট 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 করে কই আলাইবেন আমরা দেরি করার দরকার নেই আমরা দোয়া করে ভাই গিয়া রাইতে এই জায়গাতে আছে কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দেবো এক নাম্বারে 1,000 কেনা নাম সারা আমরা কি একটা নাম রেখে দিয়ে দিতাম ও মানে নাম কইতো না আপনি যদি নাম সারা আমি তো বলছি নাম নিয়ে রাখা দেওয়ার লাগবো নাম কইতো না নাম আছে উনি দিয়া দেবে 5,000 টাকা বলো মার হাওয়া বসেন এই মুরব্বী বসেন শেষ আর সামান্য একটু ও টেহালে আইতেছে ও তাইলে আবার 2-3 বার উঠেন আরে অসুস্থ হ্যাঁ মনে আছে এবার কথা ওই যে হ্যাঁ যাইছিলাম হ্যাঁ জনাব মোহাম্মদ কুতুবউদ্দিন সাহেব কত দিচ্ছে 1,000 বসেন আপনি এখানে সামনে বসেন আব্বা নাই আম্মা নাই ইন্ডিয়া চিকিৎসা করাই থেকে কত টাকা ব্যয় করতেছে অসুস্থ মানুষ তুমি আল্লাহ পারো না এমন কোনো কাজ নাই ঘুমের ভেতরে যদি ভালো করে সকালবেলা উঠাও কারো কাছে তোমার জবাব দেওয়া লাগে না ঠিক কিনা আমার ভাইডারে বড় আশা কইরা পানির বোতল লইয়া বইয়া রইছে রে নগদ 1,000 টাকা দিয়া লইছে আমার ভাই তুমি আল্লাহ দয়া করে শিফায়ে কামেলা নসিব করে দাও সবাই কোন আমি মাশাআল্লাহ নগদ 1,000 টাকা আর কেউ আসেননি নগদ বাকিতেও 1,000 টাকা দেন আসেননি একজন আল্লাহ পরে দিয়েন সুবিধা মতো দিয়েন 1,000 টাকা দেউন নেই প্যান্ডেলের ভিতরে একটা লুকও নাই আপনারা যারা আছেন 1,000 টাকা দিতেন না ও নাই 1,000 দেউন না আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো 1,000 টাকা টাকা এই ব্যবসার ব্যবসায়ী আছেন আমার কলজার টুকরা যুবকেরা আইস জানু মিয়া সাহেব মুরব্বী মানুষ উনি দিলেন 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেকটা লোক আমারে মিলাই দাও 1,000 টাকা মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ জহিরুল ইসলাম আমার ভাই উনি দিলেন 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দাও বলেন আমি
আর আছেন নি হজরত? আলমগীর হ্যাঁ ওই আলমগীর ও ওই যা আলমগীর মোহাম্মদ আলমগীর শেখ শেখ আলমগীর হোসেন উনি দেবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এখনই দোয়া হয়ে যাবে বাবা, একটা লোকও খালি যাইও না। 1,000, 500, 100, 10, 20 সবাই মিলে আমরা শরীক হব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমি সবাই। স্বপ্নশীল সভাপতি আর শেখ আক্তার দুবাই স্বপ্নশীলীর সভাপতি শেখ আক্তার উনি দেবেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও কোন আমি। সবাই মিলে আমরা দোয়া করার একটু এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। সবাই একটু নামাজের মতো করে বসো, বসো, নামাজের মতো করে বসো। একবার দিলে হ্যাঁ মাল দিয়ে গেলে জি জি। আব্দুল মুমিন সভাপতি বাড়ি 1000 আব্দুল মুমিন শাহাবুদ্দির বাড়ি উনি দেবেন 1,000। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। সবাই নামাজের মতো করে বসেন। মুরব্বীরা সবাই, ছেলেরা তোমরা সবাই নামাজের মতো করে বসো। আমরা সবাই মিলে এখন তওবা করব। আল্লাহ আল্লাহ যেন আমাদের মনে আশা পূরণ করে দেয়। সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ। এই শুনেন, তবার ফাঁকে ফাঁকে যদি মনে করেন যে আমি 10টা টেহা দেন, তো আপনি না দইন রাখতে বালা 2টা টেহা দেন, ওকে ফাইন। 10টা টেহা দেন, 2টা টেহা দেন। আল্লাহ গরিব বানাইতো না, আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। এই ছেলেরা যাও, ভেতরে যাও, বিসমিল্লাহ করে এদিক দিয়েও যাও। এই উঠো, বাজার ছাত্ররা যারা আছো সবাই উঠো। রোমান লাগবে না, হাতে হাতে লও। যাও বিসমিল্লাহ যা দিব হাতে লইয়া লও, মুট করে হাতে লও। হ্যাঁ মাশাআল্লাহ। যাও বিসমিল্লাহ জানো 10, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ। আমার শেখ ফারুক মেম্বার সাহেবের বড় বোন উনি 1,000 টাকা দিয়েছেন। আল্লাহ আবেদ সোয়ালেহা জাহেদা বানাই দাও। সবাই কোন আমিন। দেন, কেউ খালি যায় না, 10টা টাকা দেন, উঠতেন না, দোয়াটা করে যান, আল্লাহ যেন কবুল করে দাও। সবাই ছেলেরা যারা পারো দাও, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক। বসো। ওইটা কি করলো তোমরা? দোয়া হবে এখন, দোয়া করে যাবে। মানুষ আরো দৌড়ে আইবে না দোয়াতে শরীক হওয়ার জন্য। কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এখন দোয়া হবে। জরুরি একটা কথা শুনেন। আপনারা হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। নাগাইশ দরবার শরীফ যেটা শুরু হয়েছিল 9 শতক জায়গা দিয়ে। আমার দাদা মুরব্বীরা সকলে চিনে নেই, আব্দুল রাজ্জাক রহমাতুল্লাহ আলাই। আমার আব্বা যেহেতু দাদার আগে ইন্তেকাল করছে, তো দাদার এই সবাই চিনতেন বেশি আব্বার চাইতে। আব্বা তো অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। নাগাইশ দরবার শরীফে দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে। এরপরে আমি দরবারের দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গার উপরে বিশাল এক কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কয় একর? 18 একর মানে 1800 শতক। কয় শতক? 1800 শতকের উপরে আমার নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স। ওখানে 10টা প্রতিষ্ঠান, ওই ফারুক মেম্বার, আমার নাতিন জামাই, তারপরে ওই হুজুরে, এই অনেকেই আপনারা গেছেন যাইবেন। তো এই 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা,
একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? আমার মসজিদটা টিনের ঘর, কয়েকশো লোক নামাজ পড়তে পারে। লোক আই আমি তো হেন জমা পড়াই দো, মানুষে হুন্ডা লাইছে, তো সবাই মনে করে জমাটাও পড়াইলাম, হুজুরের দেহাও কইরাইলাম, দোয়াও লই আইলাম। মসজিদ যে লোক আইয়ে জাগা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করার দরকার। ইঞ্জিনিয়ারে কইলাম একটা ড্রয়িং করো, ইঞ্জিনিয়ারে লই আইছে। আমি চমৎকার একটা ডিজাইন, এবার মসজিদ বড় দেখা যায়, এটা কত বড়? হুজুর এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো ৬,০০০ লোক। জোরে কইতেন না মারহাবা? কয় হাজার লোক? আমি করে করছুত কিতা এত বড় মসজিদ, এটা কিরকম লাগবো? টেহা পয়সা কিরকম খরচ হইব করতে? হুজুর এটা করতে খরচ হইব 15 কোটি টেহা। কয় কোটি? এটা কইছে আগে। এখন যেমনি জিনিসপত্রের দাম বাড়তাছে, 15 কোটি কোনো হইতো না। আল্লাহর খাস মেহরবানি, আমি কামটা শুরু করণের বেলা করছি। আমি চিন্তা করলাম কেমনি এটা করাম। আল্লাহর খাস মেহরবানি একটা নিয়ত করে নামলাম যে আল্লাহ এই মসজিদটা করতাম গিয়া আমি নিয়ত করছি আর কি, যে 1 বছর মাহফিল কইরা যতটা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। 25 লক্ষ টাকা আমি নিজে দিয়া এরপরে মসজিদের কাম শুরু। মারহাবা কইতেন না? এখন গতকালকে পর্যন্ত মসজিদের হিসাব হইল 2,74,00,000 টাকা এই পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? বিট হইছে, ফিলারটি উঠছে, এখন এই সেন্টারিং হইতে আছে, ছাদ সেন্টারিং হইতে আছে। এই 20-25 দিনের ভিতরে ছাদের ডালাই হইব। শুধু ছাদের ডালাইটা দিতে লাগে 1.5 কোটি টাকা। এটা কি কারবার আমার বুঝেন? 6,000 লোক নামাজ পড়বো, এটা বুঝেন না কারবারটা কি যাইতে আছে? এটা এক কোনাত খেলে লিখে এই কোনাত মানুষ চিনা যাইবে, বিশাল কারবার। আমি 25 লক্ষ টাকা দিয়ে শুরু করছি। গতকালকে পর্যন্ত 2,74,00,000 টাকা খরচ করছি। আলহামদুলিল্লাহ 1 টাকাও ঋণ নাই। আলহামদুলিল্লাহ কইতেন না? বরঞ্চ কিছু টেহা আমার হাতে আছে, ছাদরা করামো, কিছু সিমেন্ট আমার লাগে, কয়েকশো বস্তা সিমেন্ট লাগে। আমি মসজিদ বানানোর বেলা শুরু করছি। আল্লাহ নবী কিতা কইছে, কয় মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইব, আল্লাহ বিলে জান্নাত তার জন্য ঘর বানাইব। আসেন নিহাজ্জন যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ করবেন, আমরা হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা দেন, 1,000 টাকা দেন, 500টা টাকা দেন। কেউ যদি মনে করেন যে আমি হুজুর এত বড় মসজিদে শরীক থাকতে চাই, আলহামদুলিল্লাহ। না দিলেও দোয়া করেন, গিয়া চাইয়াইয়েন। একজন আছেন নিজে হুজুর ইনশাল্লাহ একটু বসেন, দোয়া করে যাব আমরা। উঠেন না ছেলে, ধরতেছে কেন? কি করবা গিয়া আগে? এই তো মাশাআল্লাহ। বসেন। আচ্ছা 5 মিনিট আগে বাইক গিয়া কি তা করবেন? আমরা লোকটি বুঝে নাও, আপনি দোয়াটা করছেন, আল্লাহ কবুল করছে, এটার দাম কয় কোটি টাকা? এখন তো কোনো জুরাজুরি নাই তো, ফাললে দিবেন না ফাললে নাই। আসেন নিহাজ্জন যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দিয়া এ বিশাল মসজিদে, হ্যাঁ 1,000 টাকা দিবেন। মাশাল্লাহ আমাদের পুলিশ আমার ভাই উনি 1,000 টাকা দেবে নিয়ত করেছে। আমার নাতিন জামাই নগদ 1,000 টাকা দিয়েছেন। এখানে জানি কে হাত বাড়াইলো? মাশাল্লাহ মাশাল্লাহ আমার ভাই 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। আমার সভাপতি সাহেব 1,000 টাকা দিয়েছেন। আমার নাতিন জামাই দিয়েছে 1,000। আসেননি হ দেন। মাশাল্লাহ। আরে অসুস্থ মানুষটাও আপনি তো এমনি চিকিৎসা করতে কষ্ট হয়। আল্লাহ তুমি এই মসজিদের উসিলায় আমার এই ভাইটারে তুমি শেফায়ে কামেলা নসিব করে দিও, সবাই করা আমিন। মাশাআল্লাহ। ডাক্তার আব্দুল লতিফ উনি দেবেন 1,000 টাকা। আর যদি পারেন শরীক থাকেন, কেউ ফেরত যাইয়েন না, খালি যায় না। আল্লাহর ঘর মসজিদে না দিবেন, আমারও তো দিতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন। এই আমার ছেলেরা আসতেছে, একটা লোকও খালি যাইয়েন না। 10টা টাকা, 20টা টাকা, 100টা টাকা, 200টা টাকা বিসমিল্লাহ কইয়া পকেটা দেয়। মতিন টেইলার উনি 1,000 টাকা দিয়েছেন। ও 2টা টাকা দাও, পকেটে টাকা থাকলে 2 টাকা দাও ছেলেরা।
যদি থাকে দাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ। আল্লাহ দিব। যার 10টা টাকা দেন, 20টা টাকা দেন। আল্লাহ গরিব বানাইতো না। এ দিয়া মসজিদ দিয়া কেউ গরিব হইসা নাই পর্যন্ত। 10টা টাকা দেন, 20টা টাকা দেন, অসুবিধা কি? শরিক থাকেন, শরিক থাকেন। তো ও তো কইতেন পারবেন আমি 10 টাকা দিয়ে শরিক হইছি। আমার ভাই 200 টাকা দিয়েছে নগদ। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। যে যা পারেন শহীদ। দোয়া করবেন, নাতিরে ভর্তি করাই রাখছি। মাশাআল্লাহ। আমরা সভাপতি সাহেবের নাতি মাদ্রাসাত ভর্তি করাই রাখছে। আল্লাহ যেন তারে হাফিজে কোরআন, 30 পারা কোরআন যেন তার সিনায়। মাশাআল্লাহ। আমার ফারুক মেম্বার সাহেবের বড় বোন নাগাইশের মসজিদের জন্য উনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। আর যারা আছেন 10-20 টাকা ওই গাছের উপরে যারা বইয়া রয়েছে 10-20 টাকা ফাললে দিয়ে নো মসজিদ, আল্লাহর ঘর মসজিদ আল্লাহ করাইব ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, লইছে তুলছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। এটা কি মসজিদ হইতেছে? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই কোনা আমিন। বাজারে কেমনি আর এখানে মসজিদ নাই? বাজারে তো মসজিদ আছে। এটা এখানে এই এলাকার জন্য না, এলাকাতে মসজিদ আছে, পাশেই মসজিদ আছে, মাদ্রাসার কাছে আছে, ওই পাশেও আছে। ও আমাদের ওই যে নাগা ইয়ার চব্বাসে যে হুজুর মারা গেছিল, হুজুর মারা যাওয়ার পর আমরা আর ওই মসজিদে যাই নাই। এখানে মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সবাই মিলে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। তারিখটা করছি না 20-22 দিনের ভিতরে ইনশাআল্লাহ। আপনি খবর ফোন দিন ইনশাআল্লাহ। আমাদের ফারুক মেম্বার সাহেব নিয়ত করছিল ছাদ ঢালাইয়ের দিন 10,000 টাকা দেবে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন। ছাদ ঢালাইয়ের ডেট আমি জানাবো। এটা এখনো ডেটটা করতে পারি না। স্যানখানি কতদিন লাগে বুঝতেছি না। আল্লাহ যেন কবুল করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আব্বা আম্মা যাদের কবরে, কবরগুলোর জান্নাতের টুকরা বানিয়ে দাও। এই এলাকার মুর্দা মুসলমান যারা কবরে, কবরগুলোরে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আজকে দুপুরবেলা বাদ জুহর আমার বড় মামার জানাজা দিয়ে আসলাম গো মাওলা। তুমি মাওলা কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও। মাওলা রব্বুল কারীম, ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের হাতে পুরস্কার উঠাই দিলাম। মাদ্রাসা থেকে 2টা ছেলে হাফেজ হয়ে গেল। আমি মন থেকে দোয়া করে দিয়ে যাই, এই মাদ্রাসাটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও। মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে নাও। বিশেষ করে এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তুমি তৈরি করে দাও। আসাতাজাই কিরাম যারা, সবাইকে তুমি মাওলা দ্বীনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার সকল মানুষেরা দৌড়ে দৌড়ে সে হাজির হয়েছেন, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, কলিজার টুকরা যুবকেরা দূর দূর থেকে দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল মাওলা। যুবকগুলার দ্বীনের খাদেম বানাইয়া দিও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আমার নাতিন জামাই নতুন করে বাড়ির কাজ করেছে মাওলা। আয় আল্লাহ তাআলা, এ বাড়ির ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা,
এই বাজারের যারা ব্যবসায়ী, ব্যবসার ভিতরে তোমার খাস রহমত আর বরকত তুমি নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি হাতে সবাইকে উঠাই দিলাম, তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে নিও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাল আবরার। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, এই আল্লাহ যারা এই এলাকার মানুষ, আয় আল্লাহ ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও। রব্বে কারীম, গোটা বিশ্বের মুসলমানকে তুমি হিফাজত করে রাখো। পর্দার আড়ালের মায়েরা বোনেরা সবাইকে আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।